দেশব্যাপী জামায়াতের কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি, কথা শোনেনি। ভিডিও কলে বিয়ে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে যৌতুক দাবি। এবং সর্বশেষ জানাবো, বিশ্বের বেশিরভাগ দেশের শুল্ক পুনর্নির্ধারণ, ট্রাম্পের পাল্টা শুল্ক কমার স্বস্তি, একতরফা সিদ্ধান্তে লাভবান বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশব্যাপী জামায়াতের কর্মসূচি ঘোষণা। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী 5ই আগস্ট দেশব্যাপী গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, 2024 সালে জুলাইয়ে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর সব মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী 5ই আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি, কথা শোনেনি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস বলেছেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি, তারা যেন সীমা লঙ্ঘন থেকে ফিরে আসে। কিন্তু কে শোনে কার কথা? তারা ভেবেছিল কিয়ামত পর্যন্ত এদেশের মানুষের ওপর চেপে বসে ক্ষমতা দখল করে রাখবে। গৌস বলেন, আওয়ামী লীগ ধরে নিয়েছিল তাদের আর কেউ সরাতে পারবে না। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, প্রশ্রয় দেন না। আল্লাহ ফেরাউন নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে যারা ফেরাউন নমরুদের পথ অনুসরণ করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। 1 বছর আগে আওয়ামী লীগ দলবল নিয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগের পতন দেখে আমাদের শেখার আছে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ভিডিও কলে বিয়ে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে যৌতুক দাবি। 7 মাস আগে পারিবারিকভাবে এক সৌদি প্রবাসীর সঙ্গে 10 লাখ টাকা দেনমোহরে ভিডিও কলে বিয়ে হয়েছিল 20 বছরের এক তরুণীর। সম্প্রতি দেশে ফিরেছেন সেই বর। তরুণীর পরিবার অভিযোগ করেছে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে বেঁকে বসেন বর। পরে ঘরে তোলা শর্তে বর তাদের কাছে 5 লাখ টাকা যৌতুক দাবি করেছেন। তরুণীর পরিবারের আরও অভিযোগ, যৌতুক না পেয়ে ওই বর গোপনে আরেকটি বিয়ে করার তোড়জোড় করছেন। ভুক্তভোগী তরুণী চট্টগ্রামের একটি এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত স্বামী হাসান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফতে আলী মুহুরিপাড়ার বাসিন্দা আবুল হাশেমের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, গত বছর 7ই নভেম্বর চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীর চেম্বারে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে তরুণীর সঙ্গে সৌদিতে অবস্থানরত মোহাম্মদ হাসানের বিয়ে হয়। মাওলানা মোহাম্মদ হাসান এই বিয়ের আকদ সম্পন্ন করেন এবং একই দিনে কাবিননামা, রেজিস্ট্রি ও হলফনামা সম্পাদিত হয়। এ সময় বর ও কনেপক্ষের পরিবারের লোকজন উপস্থিত ছিল। বিয়ের পর এতদিন নবদম্পতির মধ্যে ফোনেই কথাবার্তা হয়ে আসছিল। গত 27 জুন সৌদি আরব থেকে দেশে ফেরেন হাসান। পরদিন তিনি তার শ্বশুর বাড়িতে যান। সেখানে 2-3 দিন থাকার পর নিজের বাড়িতে চলে যান। গত 11 জুলাই আনুষ্ঠানিকভাবে তরুণীকে ঘরে তোলার কথা ছিল হাসানের, কিন্তু এর মধ্যে তিনি বেঁকে বসেন। বউ পছন্দ হয়নি জানিয়ে তরুণীর পরিবারের কাছে 5 লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। ভুক্তভোগী তরুণীর বাবা বলেন, 2 পরিবারের সম্মতিতে মেয়েকে দেখে শুনে এই বিয়ে করেছিল হাসান। ভিডিও কলে তারা সবসময় কথা বলতো। জামাই বিদেশ থেকে দেশে ফেরার পর মেয়েকে ঘরে তুলে নিতে গড়িমসি শুরু করে। পরে যৌতুকের শর্তে তাকে ঘরে তুলে নিতে রাজি হয়। এখন শুনছি সে আরেকটা বিয়ের প্রস্তুতি নিচ্ছে। আগামী 8ই আগস্ট ওই বিয়ে হওয়ার কথা রয়েছে। এখন আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। তিনি বলেন, ঘটনার পর আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের নিয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু লাভ হয়নি। জামাই যৌতুকের দাবিতে অনড় রয়েছেন। কোনো সমাধান না হওয়ার পরে আমরা আদালতের দ্বারস্থ হই। বিশ্বের বেশিরভাগ দেশের শুল্ক পুনর্নির্ধারণ, ট্রাম্পের পাল্টা শুল্ক কমায় স্বস্তি, একতরফা সিদ্ধান্তে লাভবান বাংলাদেশ। বাংলাদেশ সহ 90টির বেশি দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পণ্যের উপর 10 থেকে 41% পর্যন্ত নতুন শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। অধিকাংশ দেশেরই 15 থেকে 20% শুল্ক নির্ধারণ করা হয়েছে। যদিও শুল্ক আলোচনার জন্য বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল এখন যুক্তরাষ্ট্র সফরে আছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। প্রধান উপদেষ্টা
উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে এই প্রতিনিধি দলকে প্রশংসায় ভাসানো হচ্ছে। অথচ ট্রাম্পের শুল্ক আদেশে এই প্রতিনিধি দলের কোনো সাফল্য নেই। এটি ট্রাম্পের একটি একতরফা সিদ্ধান্ত, যাতে বাংলাদেশ সহ অধিকাংশ দেশ লাভবান হয়েছে। বাংলাদেশের জন্য আলাদা কোনো আদেশ নেই। এই আদেশ অধিকাংশ দেশের জন্য সমান। মেক্সিকো, কানাডা বাদে অন্য কোনো দেশের জন্য পৃথক কিছু নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ও গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার 35% থেকে 20% নামানোর রপ্তানির খাতের জন্য একটি স্বাগতযোগ্য অগ্রগতি। যদি আত্মতুষ্টির কোনো জায়গা নেই, বরং এটি বাংলাদেশের জন্য একটি সুযোগ এবং একই সঙ্গে সতর্কবার্তা, যাতে একটি বৈচিত্র্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও সহনশীল বাণিজ্য কৌশল গড়ে তোলা হয়। তবে বৈশ্বিক বাণিজ্য পরিবেশে একটি উল্লেখযোগ্য অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। চীনের উপর পাল্টা শুল্ক হার এখনও চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাপী উৎপাদন কাঠামোয় চীনের মুখ্য ভূমিকা এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন রপ্তানি খাতে প্রতিযোগিতার কারণে যুক্তরাষ্ট্র চীনের জন্য কী ধরনের শুল্ক নির্ধারণ করে, সেটি আগামী দিনের বৈশ্বিক বাণিজ্য প্রবাহ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একই সঙ্গে যদিও এই শুল্ক হ্রাস স্বল্পমেয়াদে স্বস্তি এনেছে, তবে এটি একটি প্রশ্ন উত্থাপন করে, বাংলাদেশের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে কী দিয়েছে। কিছু প্রতিশ্রুতি, যেমন গম তোলা ও বিমান আমদানির বিষয়টি জনসমক্ষে এসেছে, তবে অনুমান করা যায় আরও কিছু সংবেদনশীল প্রতিশ্রুতি গোপনীয়তা চুক্তির আওতায় দেওয়া হয়েছে, যা নিকট ভবিষ্যতে প্রকাশ পাবে না। এটি বাংলাদেশের বাণিজ্য কূটনীতিতে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে বলে উল্লেখ করেন ডক্টর সেলিম রায়হান। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এক ফেসবুক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে, সেটি আসলে কি? বাণিজ্য আলোচনার সময় দরকষাকষি কোনো তথ্য প্রকাশ না করার শর্ত, নাকি কোনো দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কোনো দীর্ঘমেয়াদী চুক্তি? তিনি বলেন, দরকষাকষি তথ্য আলোচনার বিষয়ে গোপন রাখা শর্ত একটি স্বাভাবিক ব্যাপার, তাতে প্রতিদ্বন্দ্বিতা কোনো সুযোগ নিতে না পারে। এরকম এনডিএ চুক্তি পেশাগত অনেক কাজের জন্য আমাকেও করতে হয়। কাজ হয়ে যাওয়ার পর তার বিস্তারিত প্রকাশে আর কোনো বাধা থাকে না। কিন্তু বিষয়টি যদি দ্বিপক্ষীয় সম্পর্কের কোনো বিষয়ে দীর্ঘমেয়াদী শর্ত হয়, যেমনটি ছিল ভারত বাংলাদেশ 25 বছরের মৈত্রী চুক্তি, তাহলে সেটি অবশ্যই চিন্তার বিষয়। সুতরাং নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কী নিয়ে, সেটি স্পষ্ট হওয়া দরকার। সূত্র মতে, অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও শুল্ক 35% থেকে কমিয়ে 20% আনা হয়েছে। যদিও আগে থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% শুল্ক রয়েছে, এখন নতুন করে আরও 20% শুল্ক যোগ হতে যাচ্ছে এর সঙ্গে। আগে বলা হয়েছিল 1 আগস্টের মধ্যে চুক্তি না হলে শুল্ক কার্যকর হবে, কিন্তু এখন 90টির বেশি দেশের জন্য নতুন পারস্পরিক শুল্ক আগামী 7 দিনের মধ্যে চালু হবে। কিন্তু এখানে আবার বিশেষ কিছু নিয়ম রাখা হয়েছে। কিছু দেশের ক্ষেত্রে নতুন শুল্ক হার কার্যকর হওয়ার কর্মসূচি বদলেছে। তা হলেও আগামী 7 আগস্টের মধ্যে যেসব পণ্য জাহাজে তোলা হবে অথবা ইতোমধ্যে পথে আছে, সেগুলো আগামী 5 অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছালে নতুন শুল্ক তাদের উপর প্রযোজ্য হবে না। এদিকে কানাডার উপর শুল্ক হার 25% থেকে বাড়িয়ে 35% করা হয়েছে। এই দফায় সবচেয়ে বেশি 41% শুল্ক আরোপ করা হয়েছে সিরিয়ার উপর। এছাড়া মেক্সিকোর সঙ্গে আগের বাণিজ্য চুক্তির আরও 90 দিনের জন্য বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি করতে পেরেছে, তাদের উপর তুলনামূলক কম শুল্ক আরোপ করা হয়েছে। এই তালিকায় থাকা দেশগুলো হলো জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। এদের উপর আরোপিত শুল্ক হার 15 থেকে 20% মধ্যে। এদিকে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের জন্য দেশের ভেতরে আইনি বাধার মুখেও পড়তে হয়েছে ট্রাম্পকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিকারক 5টি ক্ষুদ্র ব্যবসার পক্ষে মামলা দায়ের করেছিল রাজনৈতিক সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার। ওই মামলা ছিল ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত লিবারেশন ডে ট্যারিফের বিরুদ্ধে প্রথম বড় ধরনের কোনো আইনি চ্যালেঞ্জ। গত মে মাসে সেই দিকে যুক্তরাষ্ট্রের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় দেয় যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে। সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের মধ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না, কারণ এই শুল্ক ভোক্তাদের উপর পড়বে, তাদেরই বহন করতে হবে। তবে একদিন পরই এই রায় বাতিল হয়ে যায়। যদিও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের এই চাপের কারণে ট্রাম্প তার আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যেতে বাধ্য হন। অবশ্য ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের মূল টার্গেট চীন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আমদানির উপর নতুন শুল্ক হার ঘোষণা করেছেন, যা কোনো ক্ষেত্রে 41% পর্যন্ত পৌঁছেছে। আলোচনার অংশ হিসেবে দেশগুলোকে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন পণ্য কেনার স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। প্রেস উইং জানান, বিষয়বস্তুর কারণে আলোচনার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ ছিল। যদিও বাংলাদেশের ট্যারিফ ছাড় পাওয়ার সঙ্গে শুধু মার্কিন পণ্য
আমদানির ক্ষেত্রে শুল্ক হার কমানোর বিষয়টি যুক্ত ছিল না, বরং অশুল্ক বাধা, বাণিজ্যে ভারসাম্যহীনতা, নিরাপত্তার মতো যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিভিন্ন বিষয় জড়িত ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে এটি স্পষ্ট হয়েছে, প্রতিটি দেশের শুল্ক হারের ক্ষেত্রে এই সবগুলো বিষয়ে তাদের প্রতিশ্রুতির গভীরতা প্রতিফলিত হবে। এতে বলা হয়, আমাদের 20% শুল্ক হার অর্জন হয়েছে, যা শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো পোশাক খাতের প্রধান প্রতিযোগী সমতুল্য, যারা 19 থেকে 20% শুল্ক হার পেয়েছে। ফলে পোশাক রপ্তানি বাংলাদেশের তুলনামূলক প্রতিযোগিতামূলক অবস্থান এখনও প্রভাবিত হয়নি বলে জানানো হয়েছে বিবৃতিতে। গত বৃহস্পতিবার রাতে ডোনাল্ড ট্রাম্প শুল্ক হার সংক্রান্ত 2টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই আদেশে অনুযায়ী বিশ্বের বহু দেশ ও অঞ্চলের পণ্যের উপর শুল্ক কার্যকর হবে। প্রথম আদেশে পারস্পরিক শুল্ক নীতির আওতায় 69টি দেশের উপর শুল্ক বসানো হয়। এই আদেশ অনুযায়ী অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো প্রধান বাণিজ্যিক অংশীদারদের পণ্যে 10% শুল্ক নির্ধারণ করা হয়েছে। তবে ভারত ও তাইওয়ানের মতো কিছু দেশের পণ্যে তুলনামূলক উচ্চ হারে যথাক্রমে 25 ও 20% শুল্ক আরোপ করা হয়েছে। এসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এখনও অমীমাংসিত থাকায় এই হার নির্ধারণ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।